Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So আজকে আমার সামনে কিন্তু একটা বাইক দেখতে পাচ্ছেন। এটা কি বাইক নাম দেখেই বুঝতে পারতেছেন, এটা হচ্ছে বোল্ট। সো বোল্ট বাইকটা একটা রিভিউ দিব আগে বলছিলাম। সো রিভিউটা দেওয়ার আগে আমি একটা লং ট্যুর দিয়ে আসছি বাইকটা নিয়ে। অবশ্য বাইকটা সম্পর্কে নিজে জানা দরকার এই কারণে। সো বাইকটা ফ্রন্ট সাইড থেকে যদি শরীর করি, আর বাইকটা লুকিং কিন্তু খুব অ্যাগ্রেসিভ একটা লুকিং, কারণ বাইকটা দেখতে একবারে গরিবের MT-15 যেটাকে বলা, একবারে MT-15 এর মতো মাথাটা, একবারে ছোট একটা মাথা দিচ্ছে MT-15 এর মতো। এই কারণে কিন্তু দেখতে অনেক জোস লাগে। আর সবচেয়ে যেটা ভালো লাগে সামনের দিক থেকে দেখতে, এটা হচ্ছে সাসপেনশনটা। সামনে যে সাসপেনশনটা ইউজ করছে এটা কিন্তু অনেক বড় সাসপেনশন ইউজ করছে, এই কারণে বাইকটা দেখতে আরো গর্জিয়াস বেশি লাগে। আর আরো বেশি গর্জিয়াস দেখতে লাগে হচ্ছে এটা এক্সজস্টের জন্য। এক্সজস্টটা দিচ্ছে হচ্ছে আন্ডারভেলি এক্সজস্ট। এই এক্সজস্টটা দেখতে পাচ্ছেন, যদিও বৃষ্টির দিনে বাইকটা রাইড করে আসছে, কারণ একটু কাদা পানি, এই কারণে একটু খারাপ দেখা যাইতে পারে, বাট এক্সজস্টটা কিন্তু জোস। আর এক্সজস্টটা জোস, এক্সজস্টের সাউন্ডটা কিন্তু আরও বেশি জোস। সাউন্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু আরও বেশি জোস লাগবে সাউন্ডটা শুনতে। সো সাউন্ডটা একটু পরে দেখাচ্ছি। এর আগে আরেকটু বলে নেই বাইকটা সম্পর্কে। বাইকের পেছনে যে টায়ার গার্ডটা দেওয়া হয়েছে, এটা কিন্তু দেখেন এক পাশে জয়েন্ট দিয়ে টায়ার গার্ডটা দিচ্ছে, আর টায়ার গার্ডটা কিন্তু মোটামুটি অনেক মজবুত একটা টায়ার গার্ড ব্যবহার করছে। এটা হচ্ছে বাইকের সাথেই থাকে, এটা কিন্তু আফটার মার্কেট প্রোডাক্ট না। সো এই দিক দিয়ে দেখতে গেলে টায়ার গার্ডটা যদি, সেটা আমার কাছে আরো বেশি জোস লাগছে। আর ওভারঅল লুক যদি বলি বাইকটা চারদিক থেকে দেখতে গেলে, তাহলে কিন্তু ওভারঅল লুকটা আরো বেশি জোস করছে। যদি এটা আমি চাবির কথা বলি, তাহলে চাবিটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে চাবি। চাবিটা দেওয়ার পরে মিটারটা অন হয়ে যায়, আর মিটারটা কিন্তু জোস কালারিং একটা মিটারে, যে ব্লু কালার দেখা যাচ্ছে। আর এটার মধ্যে সবচেয়ে সুন্দরতম পার্ট যেটি, সেটি হচ্ছে যদি আমরা এই বাটনটা যদি ক্লিক করি তাহলে কিন্তু যে কালার চেঞ্জ হয়ে গেছে। যদিও এখন দিনের বেলায় কারণ এই কালারটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে যেরকম কমলা টাইপের একটা কালার আর ব্লু কালার, এই দুইটা কালার ইউজ করা হয়েছে এখানে মিটারের মধ্যে। সো চাবিটাও কিন্তু জোস ছিল। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের দেখায়, সেটা হচ্ছে এই যে এখানে দেখছেন চাবির লকার ব্যবহার করছে। R15 যেরকম চাবির লকার ব্যবহার করে থাকে, এখানে কিন্তু এরকম চাবির লকার ব্যবহার করা হয়েছে। এটা দেখতে আরও বেশি জোস লাগছে আমার কাছে। আর সিটিং পজিশনের কথা যদি বলি, তাহলে বোল্টের সিটিং পজিশন মোটামুটি 5 ফুট 5 থেকে বা 5 ফুট 4 থেকে এর উপরে হাইটের সব মানুষরাই খুব কমফোর্টেবলি এটা রাইড করতে পারবে। সিটিং পজিশন যদি আমি আমাদের রাইড করে দেখাতাম তাহলে হয়তো ভালো লাগতো আরও। আসলে আমি টাঙ্গাইল ট্যুর দিচ্ছিলাম, ওইখানে হাইওয়ের ফুটেজ আছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে সিটিং পজিশনটা কত। যদিও বাইকটা দূর থেকে বা ছবিতে দেখতে অনেক বড় দেখালো, সামনে থেকে বাইকটা কিন্তু অনেক ছোট একটা বাইক, অতটা বড় না, বাট সিটিং পজিশনে অনেক হাইট। যদি আমি বসে দেখাই আপনাদের, বসার পরে যে দেখতে পাচ্ছেন আমার পাটা কিন্তু একবারে ইজিলি পাচ্ছি আমি, বাট অন্যান্য বাইক আমি আর ভালোভাবে পাই, এই বাইকটা একটু কষ্ট হচ্ছে পাইতে। আর সাউন্ডটা আপনাদের দেখাবো বলছিলাম, শোনাবো আর কি সাউন্ডটা। সাউন্ডটা আন্ডারভেলি করতো, এই কারণে সাউন্ডটা আরও বেশি চোস লাগে। কিছুটা সাউন্ডটা KTM এর মধ্যে থেকে শোনায়। এরপর যদি কথা বলি বাইকটার মাইলেজ নিয়ে, তাহলে বাইকটা কিন্তু আমি যখন টাঙ্গাইলে ট্যুর দিচ্ছিলাম তখন বাইকটার মাইলেজ আমি মোটামুটি ভালো পাইছি। আমাকে হাইওয়েতে প্রায় 40 মাইলেজ এটা দিছে। অনেকে বলছে যে বাইকটার মাইলেজ নাকি বলে কম দেয় না, কিন্তু আমি মাইলেজটা কিন্তু মোটামুটি অনেক ভালো পাইছি। এরপর যদি বলি মিটার নিয়ে কথা বলি, মিটারের মধ্যে মোটামুটি সব কিছুই কিন্তু দেওয়া আছে। মিটারের মধ্যে মোটামুটি সব আছে। এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার ওডো প্লাস হচ্ছে এখানে কিন্তু গিয়ারও দেখে। একটা বড় ব্যাপার হচ্ছে বাইকটা কয় নম্বর গিয়ার আছে এটাও শো করতেছে, এখানে টাইমও শো করে। আর এখানে হলো ফুয়েল ইনজেক্টর, মানে ফুয়েল শো করে। উপর হচ্ছে RPM, সবকিছু মোটামুটি বাইকের মিটারের মধ্যে দেওয়া হয়েছে। যদিও মিটারটা কিন্তু একটা ছোট মিটার করছে, মানে হোন্ডার যে মিটারটা আছে কিছুটা ওইরকম করছে মিটারটা। আর যদি বাইকের হ্যান্ডেল নিয়ে কথা বলি, তাহলে কিন্তু বাইকের হ্যান্ডেলবারটা মোটামুটি ছোট করছে। মানে আপনি বসার পরে অন্যান্য বাইক যারা রেগুলার রাইড করে, তারা যদি এই বাইকটা রাইড করতে চায়, তাহলে বসার পরে দেখা যায় হ্যান্ডেলবারটা মোটামুটি ছোট শর্ট, মানে খুব ছোট জায়গা দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। আর টার্নিং রেডিয়েশন যদি বলি, বাইকটা টার্নিং রেডিয়েশন কিন্তু অনেক ভালো, খুব অল্প জায়গার মধ্যে ঘোরানো যায়। আর লুকিং গ্লাসের ভিজিবিলিটি যদি বলি, তাহলে আমি টাঙ্গাইলে লং ট্যুর যখন দিয়ে আসলাম তখন দেখা যায় লুকিং গ্লাসের সাইজটা একটু বড়, তো পেছনের একবারে অনেক বড় পর্যন্ত ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যায় লুকিং গ্লাসে। তো লুকিং গ্লাসটা কিন্তু লং ট্যুরে আমাকে খুব ভালো একটা সাপোর্ট দিয়েছিল। বাইকের মধ্যে ব্যবহার করছে ডুয়েল ডিস্ক, আর সামনে ডিস্কটা কিন্তু অনেক বড় মাপের একটা ডিস্ক ব্যবহার করছে, বিশাল বড় মাপের একটা ডিস্ক ব্যবহার করছে সামনে। আর পেছনেও কিন্তু ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর ডুয়েল মানে ডিস্ক বলে কিন্তু বাইকটার মোটামুটি ব্রেকিং সিস্টেমটা খুব ভালো পেয়েছি আমি। আরেকটা কথা বলি বাইকটা নিয়ে, সেটা হচ্ছে বাইকটা হচ্ছে 165 সিসি, বাট 165 সিসি অনুযায়ী বাইকটা ওইরকম একটা পারফরমেন্স দেয় না। মানে একটা 150 সিসি বাইক যেরকম পারফরমেন্স দেয় ওরকমও দেয় না। মানে শুধু নামে 165 সিসি দিচ্ছে বাইকটা, বাট কাজে কিন্তু এটা 165 সিসি মোটেও না। আর হেডলাইটের কথা যদি বলি, তাহলে এই যে হেডলাইটের সামনে একটা DRL ব্যবহার করা হয়েছে এই পাশে, আর এখানে একটা লাইট ব্যবহার হয়েছে। লাইটের আলো মোটামুটি ভালো পাইছি আমি রাতে, যেহেতু আমি হাইওয়েতে রাইড করছিলাম। আর ইন্ডিকেটরটা দিচ্ছে একবারে উপরে, তো দেখতে চিকন, সামনে থেকে খুব সুন্দর লাগে দেখতে। আর প্লাস এই গাড়টার জন্য আরও বেশি সুন্দর লাগে। গাড়টার জন্য KTM মনে হয় কিছুটা।
টায়ারটা রং করা এই কারণে আরো বেশি ভালো লাগে। বাইকটা নিয়ে তো অনেক কথাবার্তা বললাম, সো এখন একটু আপনাদের সাথে কথা বলি যে বাইকটা আসলে কারা কারা কিনবেন আর কারা কারা কিনবেন না। অ্যাকচুয়ালি এই বাইকটা নিয়ে অনেকের অনেক মন্তব্য ছিল, মাইলেজ একটু কম দেয়, বাট আমি রাইড করে মাইলেজটা অনেক ভালো পাইছি আর মোটামুটি ওভারঅল অনেক কিছু ভালো পাইছি আমি। সো বাইকটা আপনারা নিতে পারেন, অ্যাকচুয়ালি যারা ঢাকা সিটির মধ্যে রাইড করতে চান তারাও নিতে পারেন। আর যারা চিন্তা করেন যে আমার অল্প টাকার মধ্যে ভালো লুকের একটা বাইক দরকার, তারা এই বাইকটা নিতে পারেন অ্যাকচুয়ালি। কারণ বাইকটার প্রাইস বাংলাদেশে কিন্তু মোটামুটি এখন অন্যান্য বাইকের তুলনায়, মানে এই রেঞ্জের মধ্যে অন্যান্য যে বাইক আছে সেই বাইকের তুলনায় এই বাইকটা তেমন একটা ভালো হবে না, বাট লুকিংয়ের দিক দিয়ে কিন্তু এই বাইকটা বেস্ট একটা বাইক। তো যারা যারা আপনারা চিন্তা করতেছেন যে অল্প টাকার মধ্যে আমি ভালো লুকিংয়ের একটা বাইক নিব, তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন। আর মাইলেজ আমি ভালো পাইছি, যেটা অনেকের কাছে আমি শুনছি খারাপ, বাট মাইলেজটা আমি অনেক বেটার পাইছি অন্যান্য কারো মন্তব্যের তুলনায়। হাইওয়েতে আমি 40 পাইছি, সিটির মধ্যে এরকমভাবে রাইড করা হয় নাই যদিও। তো যারা যারা বাইকটা আসলে পছন্দ করেন তারা নিতে পারেন, অ্যাকচুয়ালি খারাপ বাইক হবে না আশা করি। আর মোটামুটি যদি চিন্তা করেন যে আমি বাইক নিয়ে ওরকম টানাটানি করবো বা ওরকম জোরে জোরে টান দিব, তাহলে কিন্তু এটা আপনার জন্য না, কারণ বাইকটা ওরকম টান দেওয়া যায় না। কিছু হাইওয়ে ফুটেজ আপনারা দেখে আসছেন তাহলে বুঝতে পারবেন আসলে হাইওয়েতে কীরকম সাপোর্ট এটা আপনাকে দিচ্ছে। আমি হচ্ছে বাংলাদেশের আমাদের কোম্পানি, আমাদের কোনো রানার বোল্ট নিয়ে হাইওয়েতে, বাট খারাপ সার্ভিস আমি পাইতেছি না। মোটামুটি হাইওয়েতে আমি ভালো সার্ভিস পাইতেছি রানার দিয়ে, কারণ হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা 80 দেওয়া, আর আমি বাইক 80-তে ইজিলি রাইড করতে পারতেছি, এই কারণে আমার কাছে এরকম প্যারা মনে হইতেছে না। আর বাইক কিন্তু আমি অন্যান্য ভেহিকেল কিন্তু আমি খুব ইজিলি ওভারটেক করতে পারতেছি, এই কারণে আরো বেশি প্যারা মনে হইতেছে না। এই বাইকের কথা যদি আমি বলি তাহলে এই বাইক নিয়ে রাইড করতে অতটা প্যারা খাই নাই আমি হাইওয়েতে। মাইলেজ মোটামুটি ভালো পাইছি, আর মাইলেজ কীরকম পাইছি এগুলো হচ্ছে আমি সামনে আস্তে আস্তে বলতেছি। আগে হাইওয়ের কথাটা শেষ করি। হাইওয়েতে যথেষ্ট পরিমাণে সাপোর্ট পাইছি আমি, আর সবচেয়ে ভালো হচ্ছে সিটিং পজিশনটা বেটার, এই কারণে কিন্তু একবার কমফোর্টেবলি রাইড করতে পারছি অনেক দূর পর্যন্ত। প্রায় 250 কিলোর মতো টোটাল রাইড হয়ে গেছে, 250 মানে টোটাল 300 কিলোর মতো রাইড হবে। সো 300 কিলোর মধ্যে আমার কোনো প্যারা লাগে নাই সিটিং পজিশনটা ভালো হওয়ার কারণে। এক্সেলারেশন পাওয়ারের কথা, যেহেতু আমি হাইওয়েতে রাইড করে আসছি, এক্সেলারেশন পাওয়ারটা অনেক ভালো দরকার ছিল। মোটামুটি আমি বাইক তো গতিসীমা মেনটেন করে রাইড করি, সো আমি 70-80-তে রাইড করছি। 80 পর্যন্ত কমফোর্টেবলি রাইড করা যায়, বাইক ওরকম কোনো ভাইব্রেট করে না। বাট 90-এর উপরে গেলে, 90-এর উপরে মাঝে মাঝে তুলছিলাম গাড়ি ওভারটেক করার জন্য, তখন কিন্তু মোটামুটি ভাইব্রেট করছে, মানে 90+ উঠলেই গাড়িটা তখন একটু হ্যান্ডেলের দিক দিয়ে ভাইব্রেট করে। বাট 90-এর নিচে যদি থাকে তাহলে এরকম ভাইব্রেট টাইব্রেট করে না, কমফোর্টেবলি রাইড করা যায়। আর সবচেয়ে বড় কথা, 165 সিসি বাইক হিসেবে যেরকম একটা এক্সেলারেশন পাওয়ার দরকার ছিল বাইকটার মধ্যে, ওইরকম পাওয়ারটা নাই। তো আশা করি ভিডিওটা আমাদের সবার ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা যারা আমার চ্যানেলে বা পেজে নতুন তারা সাবস্ক্রাইব ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, নতুন কোনো। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।